আজ অনেক দিনে একটা মনস্কামনা পূরণ করলাম। আমরা আজ ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে, সেখানে ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য। আমাদের ময়ূক সোনা যখন ছোট ছিল তখন ওর জন্য একটা মানস করেছিলাম যে আমরা 1 বছরে একবার জল্পেশ মন্দির এসে চুল ফেলে যাব, তারপর 5 বছরে এসে পুজো দিয়ে যাব। সেই মনস্কামনাটাই আজকে পূরণ করার জন্য আমরা জল্পেশে গিয়েছিলাম। আজ ছিল শ্রাবণ মাসের 3য় সোমবার। অনেক ভিড় হয়েছিল। যদি আমরা গতকাল রাতে যেতাম তাহলে আরও বেশি সমস্যায় পড়তে হতো, কেননা এত ভিড় হয়েছিল। আমরা সকালবেলা গিয়েও কিন্তু অনেকটা দূরে মন্দিরের থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আর আমাদের পেছনেও দেখো কত বড় লাইন। মন্দির কিন্তু এখান থেকে প্রায় অনেকটাই দূরে। অনেকটা দূর রাস্তা হাঁটার পর আমরা শেষ পর্যন্ত মন্দিরে অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে আমরা তো অন্য কোনো দিনও আসতে পারতাম, যেহেতু আমরা জল্পেশ মন্দিরে খুবই কাছাকাছি থাকি। তবে ওই একটা কথা যে মনের আশা, আমাদের মনস্কামনা ছিল যে আমরা শ্রাবণ মাসে কোনো একটা সোমবারে এসেই কিন্তু এখানে পুজো দিয়ে যাব। তার উদ্দেশ্যেই আজকে আসা। ময়ূকের বাবার ইচ্ছেটা বেশি ছিল। আর কেননা আমি খুব একটা ভিড় পছন্দ করি না, তাই আমি ভেবেছিলাম যে পরে এক সময় আসবো, কিন্তু ময়ূকের বাবা সেটাতে রাজি হলো না। ও আশা করেছিল যে আজকেই যাবে, তাই আমরা আজকেই বেরিয়ে পড়লাম। দেখো কতটা ভিড়, অনেকটা রাস্তা পেরিয়ে, সব থেকে বড় কথা লাইনটা ছিল অনেকটা বেশি। সামান্য একটু জায়গাও কিন্তু অনেকটা ঘুরে ঘুরে তারপর যেতে হচ্ছিলো। আসলে এত লোক সামলাতে তো তাদেরও একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু মন্দিরে গর্ভগৃহে ভিডিও করা নিষেধ আছে, তাই আমি কিন্তু সেখানে ভিডিও করতে পারিনি। তবে যতটা পেরেছি ভিডিও ক্লিপস নিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এরপর ভোলে বাবার মাথায় জল ঢেলে তারপর ময়ূক সোনাকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের দিনটা আমরা হর হর মহাদেব বলে মহাদেবকে স্মরণ করে শেষ করি।